বাড়িতে কোনো অতিথি এলে ঝটপট করে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারবেন এই সুজির মুচমুচে বিস্কুট। সন্ধ্যার চায়ের সাথে কিন্তু জমে যাবে বন্ধুরা এই সুজির বিস্কুট। প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে আমি এখন ফাটিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো অল্প একটু লবণ। এখানে আমি একটা বাটিতে 2-3 চামচ চিনি নিয়ে নিয়েছি, এটা এখন এখানে দিয়ে দেবো। এবার আমি ডিম আর চিনিটিকে ভালো করে ফাটিয়ে নেবো। তোমরা যদি চাও চিনির গুঁড়ো ইউজ করতে পারো, আমার কাছে গোটা চিনি ছিল তাই আমি গোটা চিনিটাই দিয়েছি। বন্ধুরা আমি প্রায় দেখি তোমরা কি অনেকেই আছো আমার ভিডিওগুলো কিন্তু পুরোপুরি দেখছো না, তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওগুলো পুরো দেখো, আর ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে। এই যে দেখো ডিমের সাথে চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, এখন আমি এটা ডিমের মধ্যে দিয়ে দেবো। ডিম আর চিনির গুঁড়ার মধ্যে এটা দিয়ে দিলাম সুজিটা। আর এখানে নিয়ে নিয়েছি 2-3 চামচ গুঁড়ো দুধ, এটাও এখন দিয়ে দেবো। এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। বন্ধুরা তোমরা যদি এইরকম সুজির আরো কোনো রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। এই যে সুজিটাকে ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা 5 মিনিট বাদে ফিরে এলাম। এখন দেখো সুজিটা মোটামুটি ভালোই ফুলে উঠেছে। এখন আমি হাতে একটু এইভাবে তেল মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এই যে এইভাবে ঠিক গোল গোল করে বিস্কুটের শেপ দিয়ে নেবো। এই যে আবার একটা এরকম করে গোল করে নেবো, সমান করে নেবো। আর একটাও হয়ে গেল। তো দেখো সবগুলোকে আমি গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। কড়াইতে তেলটা হালকা গরমও হয়ে গেছে, এখন আমি এক এক করে ছেড়ে দেবো। গরম তেলে ছাড়া যাবে না, অল্প গরম হতে হতে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই আস্তে থাকবে, আস্তে আস্তে গরম হবে, আস্তে আস্তে ভাজা হবে, সুন্দর হবে বিস্কুটগুলো। জোরে দিলে কিন্তু ভিতরে কাঁচা থেকে থাকবে, ভালো হবে না। দেখো বন্ধুরা কত সুন্দর বিস্কুটগুলো ফুলে ফুলে উঠছে। দেখো বিস্কুটগুলো হালকা একটু এক পিঠ হয়েছে, আমি এখন উল্টে দেবো এগুলো। এই যে এইভাবে আস্তে আস্তে উল্টাতে হবে, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। আর তেলটা ঠিক এরকমই আস্তে থাকবে, আস্তে আস্তে ভাজা হবে, তাহলে বিস্কুটগুলো ভিতরে ভালো ভাজা হবে, খেতেও ভালো লাগবে। নাহলে কি হবে বলো তো, কাঁচা থেকে যাবে বিস্কুটগুলো। দেখো কি সুন্দর লাল হয়ে এসছে বিস্কুটগুলো। এই যে বিস্কুটগুলো সব হয়ে গেছে, আমি এখন বিস্কুটগুলোকে তুলে নেবো তেলের থেকে। দেখো বিস্কুটগুলোকে আমি তুলে নিলাম। এখন একটু ঠান্ডা হোক, আমি বাদ বাকিগুলোকেও ভেজে নেবো এইভাবে। তেলটা কিন্তু আমার আস্তেই আছে বন্ধুরা, আমি তো তেল একদমই জোরে দিইনি, এইভাবে আস্তে আস্তেই করতে হবে, তাহলে বিস্কুটগুলো খুব সুন্দর হবে। তো তোমরাও তাহলে বানিয়ে ফেলো চায়ের সাথে সন্ধ্যেবেলা ঝটপট করে সুজির মুচমুচে বিস্কুট। তোমাদেরকেও একটা ভেঙে দেখাই, দেখো বাইরেটা কতটা মুচমুচে আর ভিতরটা নরম। তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।